চলতি বছরের এপ্রিল মে মাসে ভারতে লোকসভা নির্বাচন। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকারের তর্জন গর্জন হুমকি ভোট বেশি পাওয়ার কৌশল হিসেবে দেখছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে শনিবার ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে, এক পুলওয়ামা কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে গর্জন করেই চলছে নরেন্দ্র মোদী সরকার। তাছাড়া ভারতে বিরোধী এবং রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, এসব হুমকির বাস্তব উপযোগিতা বা মূল্য বিশেষ নেই। ভারতের কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী নীতিন গডকরি বৃহস্পতিবার পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জল বন্ধ করে দেওয়ার জিগির তুলে পাঞ্জাব সহ কিছু রাজ্যে ভোটে ফায়দা তোলার ফন্দি করছে শাসক দল। কিন্তু এটি একান্তই অবাস্তব। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে জল চুক্তি হয়েছিল। একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে এলে ভারতকে বিশ্বব্যাংকে জবাবদিহি করতে হবে। তাছাড়া উচ্চ অববাহিকায় অবস্থিত ভারত যদি পাকিস্তানকে জল বন্ধ করে দেয়, তাহলে এরপর চীন ব্রহ্মপুত্রের জল বন্ধ করলে বিপদে পড়বে ভারত। তাছাড়া ভারত সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে এলে জম্মু ও কাশ্মীরে বন্যার সম্ভাবনা বেড়ে যাবে। ফলে বড় রকমের সমস্যায় পড়বে ভারত নিজেই। এ নিয়ে কংগ্রেসের বক্তব্য, এ যে নেহাতই ফাঁকা বুলি তা প্রমাণিত। উরি হামলার পরেও ঠিক একই কথা বলেছিল কেন্দ্র। আবার পুলওয়ামা কাণ্ডের পরে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে সেনাদের রক্ত টকবক করে ফুটছে, বড় মূল্য দিতে হবে পাকিস্তানকে। তার ঠিক এক সপ্তাহ পরে সৌদি যুবরাজের সঙ্গে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ প্রয়োজন। এখন প্রশ্ন উঠছে, এক সপ্তাহের মধ্যেই মোদির জোশ এত কমে এলো কেন? মূলত বাস্তবে ভারতের বড়জোর নিয়ন্ত্রণ রেখা বরাবর নির্দিষ্ট জঙ্গিদের উপর কিছু অভিযান হতে পারে, তার বেশি কিছু অদূর ভবিষ্যতেও করা সম্ভব নয়। এই প্রসঙ্গে আর একবার প্রশ্ন উঠছে বহুল চর্চিত সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ ও কার্যকারিতা নিয়েও। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।